হাই দেয়ার, আসসালামু আলাইকুম। পরীক্ষায় রিপোর্ট লেখার নিয়মে আমাদের কিছু ভুল থাকে, এই জন্য আমরা রিপোর্ট থেকে ভালো নম্বর তুলতে পারি না। আজকের ভিডিওতে মূলত আমি চেষ্টা করব কিছু সহজ কৌশল এবং ইউনিক আইডিয়া শেয়ার করার, যেগুলো ফলো করে লিখলে রিপোর্ট থেকে ভালো নম্বর তোলা খুব ইজি হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। পরীক্ষার খাতায় আলটিমেটলি আমরা সবাই কিন্তু উত্তরই লিখি। আমাদের কাজ হবে টিচারকে এটা বোঝানো যে আমরা প্রশ্ন সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিয়ে তারপর লেখা শুরু করেছি। অনেকের ক্ষেত্রে হয় প্যারাগ্রাফের প্যাটার্নটাকে আমরা রিপোর্টের সাথে গুলিয়ে ফেলি। এটা করলে একদমই চলবে না। প্যারাগ্রাফ লিখতে হয় একটি অনুচ্ছেদে, কিন্তু রিপোর্ট লেখার ক্ষেত্রে একাধিক প্যারা বা অনুচ্ছেদ থাকতে পারে। এই জন্য লেখা শুরু করার আগে অবশ্যই আমাদেরকে প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে, কারণ প্রশ্নেও কিছু ইনফরমেশন থাকবে যেগুলো আমাদের রিপোর্ট লেখার ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে। এই যেমন রিপোর্টারের নাম, কত ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। ইভেন প্রশ্নটা যদি আমরা খুব ভালো করে না পড়ি তাহলে আমরা বুঝতে পারবো না যে এটা জেনারেল রিপোর্ট নাকি নিউজ রিপোর্ট। তাই আগে প্রশ্নটা খুব ভালো করে পড়ে নেব। এরপর আমাদেরকে মনে রাখতে হবে রিপোর্টের 4টি অংশ: শিরোনাম, সূচনা, বর্ণনা ও উপসংহার। এছাড়াও থাকে সোর্স, ডেট, প্লেস। প্রথমে আমরা খাতার উপরে লিখব হেডলাইন বা টাইটেল, তারপর লিখব ধারাবাহিকভাবে ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোর্স বা মাধ্যম। এরপর লিখব ডেট ও প্লেস। প্রশ্নে যদি রিপোর্টারের নাম থাকে তাহলে আমরা নাম লিখব, আদারওয়াইজ যদি স্টাফ রিপোর্টার বা স্টাফ করেসপন্ডেন্ট এই শব্দটা থাকে তাহলে এই শব্দটা লিখলেও হবে। রিপোর্ট সর্বোচ্চ 180 শব্দ, সর্বনিম্ন 80 থেকে 90 শব্দ এবং সবচেয়ে ভালো হয় যদি আমরা 120 শব্দের মধ্যে রিপোর্ট লিখি, কারণ রিপোর্ট লেখার জন্য আমাদের নাম্বার থাকবে 8। লেখার এই বেসিক নিয়মগুলো জানার পাশাপাশি আমাদেরকে আরও জানতে হবে যে রিপোর্ট অর্থ প্রতিবেদন, অর্থাৎ কোনো সমস্যা, ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন আমাদের কাছে কিছু তথ্য চাইছে, আর তথ্য উপস্থাপন বা লেখার নিয়ম হচ্ছে এই নির্দিষ্ট প্যাটার্ন। অর্থাৎ প্রথমে আমাদেরকে উল্লেখ করতে হবে হচ্ছে সমস্যা, তারপর কারণ, প্রভাব ও শেষে সমাধান বা প্রতিকার। যে স্টুডেন্ট এই প্যাটার্ন ফলো করে রিপোর্ট লেখে সেই স্টুডেন্টের রিপোর্টটা বেশি অ্যাকসেপ্টেবল হয় টিচারের কাছে। বাংলা ইংরেজি দুইভাবে লেখার ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করতে পারি। আর রিপোর্টকে আরও বেশি প্রাণবন্ত করতে ইনভাইটেড কমার মাধ্যমে আমরা ডাইরেক্ট স্পিচও লিখতে পারবো, অর্থাৎ উক্তি। একটু ব্যতিক্রম চোখে পড়ে খুব তাড়াতাড়ি। একটু লক্ষ্য করলে দেখবে ট্রাফিক জ্যাম যে রিপোর্টটা আমি এখানে লিখেছি সেখানে শুধুমাত্র ট্রাফিক জ্যাম এই ওয়ার্ডটা লিখিনি, এখানে অ্যাড করেছি ইন ঢাকা সিটি। তোমরা যে যে বিভাগে পরীক্ষা দিবা তোমরা সেই বিভাগের নাম এখানে লিখতে পারো, কারণ যে টাইটেলটা থাকবে সেই টাইটেলেই শুধু দিতে হবে এরকমটা না, সেখানে অন্যান্য ওয়ার্ড, ইউনিক ওয়ার্ডগুলোও যোগ করতে পারো। তাহলে রিপোর্টটা দেখতে আরও বেশি অ্যাকসেপ্টেবল হবে বা গ্রহণযোগ্যতা পাবে। ইংরেজিতে আমাদের প্লাস না আসার কারণ এই ছোট ছোট বিষয়গুলোর প্রতি অমনোযোগী হওয়া। তাই রিপোর্ট লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই এই ছোটোখাটো বিষয়গুলোকে অ্যাড করেই লেখার চেষ্টা করব। আর অবশ্যই পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, কারণ অতীতে ঘটে গেছে এরকম ঘটনা বা পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের রিপোর্ট লিখতে বলা হয়। আই হোপ আজকের ভিডিওর টিপসগুলো রিপোর্ট লেখার ক্ষেত্রে তোমাদের কাছে অ্যাপ্লিকেবল বলে মনে হবে। এরকমটা যদি মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আল্লাহ হাফেজ।